হ্যালো গাইস, আজকে সজনা পাতা ভর্তা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভর্তাটা আমরা কিভাবে করব সেটা দেখে নিই। ভর্তার জন্য আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। আগে থেকে সজনা পাতা ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই সজনা পাতাটা আমি সজনা পাতা থেকে যে পানিটা বের হবে সেটা আমি শুকিয়ে নেব। গাছ দেখতে পাচ্ছেন পাতা শুকিয়ে আসছে, অল্প হয়ে যাচ্ছে। এভাবে আমি পাতা থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে নেব। সজনে পাতার ভিটামিনের কথা তো বলে শেষ করা যাবে না। সজনে পাতায় প্রচুর পরিমাণে রক্ত হয়, ক্যালসিয়াম আছে এবং বিভিন্ন যত প্রকার ভিটামিন থাকে খাবারে, প্রত্যেকটা ভিটামিনই এই সজনে পাতায় আছে। তো সবাই চেষ্টা করবেন সজনে পাতাটা খাওয়ার। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার অনেকটাই হয়ে এসেছে। হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে আবার ফ্রাইং প্যান দিয়ে দিলাম। তেল দিয়ে দিয়েছি আমি ফ্রাই প্যানে। দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। শুকনো মরিচটা আমি আগে ভেজে নেব। শুকনো মরিচটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। তো গ্যাস দেখতে পাচ্ছেন, এবার আমি রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে ভেজে নিব। রসুন পেঁয়াজটা হয়ে গেছে ভাজা, এখন আমি পাতাটা দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নিব সব কিছু। এভাবে ভর্তাটা করলে অনেক ভালো লাগে খেতে। সব কিছু ভাজা হয়ে গেছে, এখন আমি শিলপাটায় উঠিয়ে নিয়েছি। এখন আমি শিলপাটায় ভালো করে বেটে নিব। শিলপাটায় বাটলে খুবই ভালো লাগে খেতে। আমি বাটাটা পুরোটা দেখাইনি, স্কিপ করে দিয়েছি। আপনারা এভাবে বেটে নেবেন। চাইলে ব্লেন্ডার জারও করে নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু শিলপাটায় বাটলে খুবই ভালো লাগে। তো আমি পরিবেশন করে নিয়েছি। আজকের ভিডিও এ পর্যন্তই। পারলে এভাবে চেষ্টা করে দেখবেন খেতে। আল্লাহ হাফেজ।